ইদানিং ঢাকা শহরের স্ট্রিট ফুডগুলোতে এই রেসিপিটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এটা বাংলাদেশের কোনো রেসিপি নয়, এটা হচ্ছে পাকিস্তানি একটা রেসিপি যার নাম দালিম। যারা ফুড ব্লগার আছেন তাদের মুখে এই রেসিপিটার সুনাম শুনতে শুনতে আমার কান তো ঝালাপালা হয়ে গেছে। তো চিন্তা করলাম বাসাতে এটা আমি বানিয়ে নিই এবং সহজভাবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি, যাতে করে ঢাকা সহ ঢাকার বাহিরেও যারা আছেন এই রেসিপির টেস্ট একবার হলেও নিতে পারেন। আচ্ছা, প্রথমেই আমার লাগছে বিফ। এখানে একটু বড় বড় টুকরা করে সলিড বিফটা নিতে হবে। আমি এখানে গরুর মাংস নিয়েছি 400 গ্রাম। আপনারা চাইলে কিন্তু এখানে মাটনটাও ইউজ করতে পারেন, তবে চিকেন দিয়ে এই রেসিপির অরিজিনাল টেস্ট কিন্তু আসবে না। হালিম মিক্স নিয়েছি আমি, যে কোনো ব্র্যান্ডের নিলেই হয়। আমি হালিম মিক্সের মধ্যে যেই মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা 1 চা চামচ এবং সরিষার তেল ব্যবহার করেছি 2 টেবিল চামচ। সব কিছু একত্রে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে হালিম মিক্সের সাথে যেই চাল ডাল মিশ্রণের স্যাশে থাকে সেটা আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা। আর আমি এখানে 3 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। তো এটা ভিজতে থাক, আমি নেক্সট প্রিপারেশনগুলো করে নিচ্ছি। এখন একটা বড় পাতিলের মধ্যে 1/3 কাপ আমি তেল ব্যবহার করেছি, তার সাথে ব্যবহার করেছি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে হাফ অংশটুকু, মানে হাফের বেশি অংশটুকু উঠিয়ে নিয়েছি। আর যতটুকু রয়ে গেছে পেঁয়াজ পাতিলে, মানে পেঁয়াজ বেরেস্তা, তার মধ্যে আমি এই যে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন যেটা করব, এই পেঁয়াজ বেরেস্তার সাথে মাংসগুলো কিছু সময় কষিয়ে নিব, এই ধরেন 2 থেকে 3 মিনিট মতো। তারপর আমি এখানে হাফ কাপ মতো পানি অ্যাড করেছি। শুধু হাফ কাপ পানি দিলে হবে না, এখানে আরও অনেক পানি লাগবে। সব মিলিয়ে আমি এখানে ভরে ভরে একদম 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। বুঝতেই পারছেন মাংসগুলো একদম তুলার মতো যাকে বলে আমি সিদ্ধ করে নিব। এই পর্যায়ে খুব সুন্দরভাবে বলক চলে আসছে। আমি পাতিলটা কাভার করে একদম চুলা লো টু মিডিয়াম হিটে জাল করে নিয়েছি 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ পাতিলের মাংসগুলো দেখতে পাচ্ছেন হাত দিলেই খুলে খুলে আসছে। এই যে মাংসের মধ্যে যেই থ্রেডগুলো থাকে সেটা কিন্তু মানে সেপারেট হয়ে যাচ্ছে, তার মানে আমার মাংসটা একদম রেডি। এই পর্যায়ে আমি ওই যে শস্যগুলো দিয়ে দিলাম, যেটা আমি 2 ঘন্টা মানে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। এটা দেওয়ার পর বলক যখন আসবে তখন ঢাকনা দিয়ে আমি আবারও এটা চুলা লো টু মিডিয়াম হিটে জাল করে নিয়েছি আধা ঘন্টা পরে আলহামদুলিল্লাহ আমার ডালিমের চেহারাটা একবার দেখেন কি লুক্রেটিভ আসছে। যাই হোক, আমার আরও একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এই যে ডাল ঘুটনি দিয়ে এখন আমার যেটা করতে হবে, এই ডালিমটা খুব ভালোভাবে ঘুটে নিতে হবে একদম। এই কাজটা আমি ঘড়ি ধরে প্রায় 10 মিনিটের মতো করেছি। আর এভাবে করলে যেটা হবে, মাংসগুলো কিন্তু একদম পাটের আঁশের মতো আলাদা আলাদা হয়ে যাবে। আর এটার টেস্ট যে কী লেভেলের বেড়ে যাবে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই একটা স্টেপ শুধু ফলো করার কারণে দেখতেই পাচ্ছেন আমার ডালিমের টেক্সচার কতটা একদম আঁশ আঁশ টাইপ হয়েছে। এটা খেতে যে কি পরিমাণ মজা। ইটস এ রিকোয়েস্ট, বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই। আমি সার্ভ করার আগে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে আদা কুচি এবং বেরেস্তা দিয়ে সার্ভ করেছিলাম। সাথে লেবুর ফালিও ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ এটা খেতে হয়েছিল ফার্স্ট ক্লাস। আজকের এই রেসিপিটা খাওয়ার পরে বুঝলাম কেন এই রেসিপির প্রশংসা সবার মুখে মুখে। নান, রুটি, পরোটা, পাউরুটি সব কিছুর সাথে এই রেসিপি খেতে পারবেন। আর আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।